হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, ভালোই আছি। কিন্তু আসলে গত কয়েকদিন আমার ইউটিউব ভিডিওগুলো কোনো রিচ পাচ্ছে না, এজন্য একটু টেনশনে আছি। তো মূল বিষয় হলো, আজকে আমি আসলে দরদ মুভির রিভিউ করব। আমি গতকালকে আমার মুভিটা দেখতে পাই নাই, তবে আজকে আমি মুভিটা দেখছি। মুভিটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু কতটুক ফুলফিল হয়েছে, কতটুক কি হয়েছে বলতে পারতেছি না। মানে খুব বেশি যে ফুলফিল করতে পারছে বিষয়টা এরকমও না। আহ, মোটামুটি আমার রেটিং হলো 10-এ 7 এরকম। ভালোই লাগছে মুভির। কিছু হুম, দৃশ্য আসলে একটু খারাপ খাপছাড়া লাগছে, আবার মনে হয়েছে যে না, এটা তো বাজেট অল্প, 10 কোটি টাকা বাজেট মাত্র। 10 কোটি টাকা বাজেটে আসলে যতটুকু সম্ভব হুম, যা করতে পারছে করছে। মুভির আগে পজিটিভ দিকগুলোই বলবো নাকি নেগেটিভ দিকগুলি বলবো, সেটাই ভাবতেছি। নেগেটিভ দিক দিয়েই শুরু করি আমি, আসলে আমার অভ্যাস খারাপ, আমি নেগেটিভ দিক দিয়ে শুরু করতে চাই। মুভির নেগেটিভ দিক হলো যে আসলে মুভির কালার গ্রেডিং। আমরা আসলে অনেক বড় বড় মুভি, অনেক ভালো ভালো মুভি দেখে অভ্যস্ত যারা আমরা, তাদের কাছে আসলে এই মুভির হুম, সবচেয়ে বেখাপ্পা জিনিসটা লাগছে কালার গ্রেডিং। কালার গ্রেডিংটা একটু খারাপ হয়েছে। আর মুভির কাহিনী যেটা হয়েছে সেটা হলো হুম, ওয়ান ম্যান মুভি। আমার কাছে মনে হয়েছে যে পুরো মুভিটাই আসলে শাকিব খান কেন্দ্রিক, শাকিব খানই সব। মুভিতে অন্যান্য যেসব চরিত্র আছে, পায়েল সরকার, রাহুল বোস, তারপরে ছবির নায়িকা যে সোনাল চৌহান, ওদের ওদের কাছে ওদেরকে আমার আসলে মনে হয়েছে যে ঠিকঠাক, কিন্তু যেভাবে মুভিতে টিজার ট্রেলার দেখে আমরা ভাবছি যে না, ওদের আসলে অনেক বড় রোল আছে, বিষয়টা আসলে কোনোভাবেই এরকম না। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, তাই আমি ওইভাবে বলতেওছি না যে মুভির কাহিনী কি। কিন্তু শাকিব খান, যে যা হচ্ছে সবই শাকিব খান। তারপর আমরা যেটা ভাবছি যে মুভির আসলে কিভাবে হবে, যে মনে হয় যেন কিছু একটা হয়েছে বা সাকিবের কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে, যেটার কারণে সাকিব কি করতেছে সে ভুলে যায়, অনেকটা তেলেগু অপরিচিত হুম, মুভির মতো। কিন্তু ওই রকম কিছুও না। যাই হোক, তবে মুভিটা ওভারঅল ভালো লাগছে। এবার আসি মুভির যেসব পজিটিভ দিকগুলি আছে। পজিটিভ দিকগুলি হলো অভিনয়। মোটামুটি হুম, ১ম এ বলছিলাম যে সবাইর ওইভাবে ব্যবহার করা হয় নাই। কিন্তু যতটুক ব্যবহার করা হইছে ততটুকের মধ্যেই তারা সবাই ১০০ তে ১০০। বিশেষ করে শাকিব খান, তার চরিত্রের গভীরতা যেমন বেশি, তার অভিনয় সুন্দর। হুম, এবং ১ম এ যখন শাকিব খানের 'প্রিয়তমা' মুভিটা দেখছিলাম তখন মনে হয়েছিল যে 'প্রিয়তমা' শাকিব খানের বেস্ট মুভি। তারপর 'তুফান' দেখলাম। 'তুফান' দেখার পর মনে হলো যে না, 'তুফান' শাকিব খানের বেস্ট মুভি। এবার 'দরদ' দেখে মনে হয়েছে যে না, 'দরদ' হলো শাকিব খানের বেস্ট মুভি। তো এসব ব্যাপারগুলো আসলে খুব কাজ করছে। দ্বিতীয় হলো যে মুভির কাহিনী। মুভির কাহিনী টুইস্ট, আসলে কখন কি হচ্ছে এটা তুমি আপনার আগে থেকে এক্সপেকটেশন করতে পারবেন না, যে বা আগে থেকে ধারণা করার কোনো সুযোগ নাই। একটা সময় আমরা দেখতাম যে বাংলা মুভি হলো হুম, গরিবের ছেলে বড়লোকের মেয়ে, বা বড়লোকের ছেলে গরিবের মেয়ে, বা রিভেঞ্জ, ফ্যামিলি রিভেঞ্জ ড্রামা, এই টাইপের মুভিগুলো দেখতাম। কিন্তু এখন মুভি দেখে মনে হয়েছে যে হুম, না, মুভির কাহিনী আছে। অনন্য মামুন আসলে শাকিব খানরে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছে এই মুভিটাতে। এবং আশা করতেছি যে নিয়ার ফিউচার শাকিব খানের আরও সুন্দর যে বরবাদ মুভিটা আসতেছে, এই বরবাদ মুভি আসলে আরও ভালো করবে শাকিব খানের অন্যান্য মুভির তুলনায়। সেই মুভিগুলো আরও ভালো করবে ইনশাল্লাহ, এই আশা করতেছি। আর মুভির যেসব গানগুলি, প্রত্যেকটা গানে ঠিকঠাক ছিল। যেহেতু আমরা হিন্দি গানগুলি আমাদের বেশি ভালো লাগছে, এই জন্য হয়তো বাংলা গানগুলি কিছু গানে আসলে লিপসিঙ্ক হয় না, তখন বোঝা যায় যে এই গানগুলি আসলে হিন্দি গানটারই পরে বাংলা ভয়েস লাগিয়ে দিছে, এরকমই মনে হয়েছে। কিন্তু ওভারঅল মুভির গানগুলি সুন্দর, ভালো লাগতেছে, কানেও হুম, শান্তি। আর দ্বিতীয় হলো যে মুভির ফাইট সিনগুলি খুব সুন্দর, সাধারণত বাংলা মুভিতে এইরকম ফাইট সিন দেখা যায় না। আমি নিয়ার ফিউচারে আসলে তুফান বা আহ, তুফান ছাড়া আমি আর কোনো মুভিতেই দেখি না এরকম ফাইট সিন। এই জন্য মনে হয়েছে যে না, ফাইট সিনগুলি সুন্দর অনেকটা। আপনি দেখা গেছে যে বাংলাদেশি মুভি দেখতেছেন, কিন্তু আপনার মধ্যে ফিলিংস আসবে যে হয় সাউথ ইন্ডিয়ান বা বলিউড, এই টাইপের কোনো মুভি আমরা দেখতেছি, এরকমই একটা জিনিস মনে আসবে। তো ওভারঅল মুভির অন্যান্য কালার গ্রেডিং বাদে মুভির কাহিনী বলেন, সবার অভিনয়, অ্যাকশন, সবই সুন্দর।
আপনি মাথার মধ্যে নিয়ে যাইতে হবে সিনেমা হলে, একটা কথাই বলবো, মাথায় নিয়ে যাবেন যে আমরা বাংলাদেশি ছবি দেখতেছি, তাইলে হয়তো এইসব জিনিসগুলো আপনাদের আর গায়ে লাগবে না। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এই তো। সবাই, আর আরেকটা কথা, আপনি আসলে দরদ মুভিটা যদি হলে গিয়ে দেখে থাকেন জানাবেন। ধন্যবাদ।